হাই গাইজ, সকলকে স্বাগতম। আমি আপনাদের সঙ্গে আছি প্রসেনজিৎ হালদার। আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করব। তো যে বিষয়টা সবার সামনে আসে শুরুতেই, তা হচ্ছে পুলিশ কর্মকর্তা পলাশ সাহার আত্মহত্যা। তো দেখুন যে একজন পুলিশ কর্মকর্তা চাইলেই কি আত্মহত্যা করে? তার ওয়াইফ, তার মা, সকলকে নিয়ে তার বাস করার কথা, কিন্তু সে আত্মহত্যা করল। সে ব্যাংকে চাকরি করেছে, সে আরও ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি করেছে, শেষ পর্যন্ত বিসিএস ক্যাডার হয়ে সে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করেছে। তো তারপরে কি হয়েছে, সে ঢাকাতে তার ফ্যামিলি নিয়ে থাকতো, মা, স্ত্রী আর সে, তিনজন। তো মাত্র 2.5 বছরের সংসার জীবন। এর মধ্যে মা আর তার স্ত্রী, তাদের দুজনের সম্পর্ক খুব বেশি ভালো ছিল না। সে জানতো বিষয়গুলো, তারপরে হয়তো ক্রমবর্ধমান চাপে সে আসলে পারেনি নিজের জীবনটা চালিয়ে নিতে। দেখুন, তার কোনো অভাব ছিল না। তার অর্থ সম্পদ অথবা আত্মীয় স্বজন সব কিছুতেই সে ভালোই ছিল, সচ্ছল বলা চলে। তো যে প্রবলেমটা হয়েছে সেটা আসলে পারিবারিক, ভীষণ ইন্টারনাল। আসলে বলার কোনো উপায় নেই যে পলাশ সাহার আসলে কী করণীয় ছিল। দেখুন, একজন মা তার সন্তানকে যেভাবে বড় করে, সন্তান সেভাবে বড় হয়। পলাশ সাহা বড় হয়েছে তার মায়ের আদরে, মায়ের যত্নে, মায়ের শাসনে, নিয়মিত পড়াশোনা করেছে। যতটুকু জানা যায় সে কর্মজীবনেও সৎ ছিল। শেষ পর্যন্ত কি হলো? আত্মহত্যা। তো এই ভদ্রলোকের অনেক জানাশোনা, পড়াশোনা আছে, তাহলে কেন তিনি আত্মহত্যা করলেন? আসলে বিষয়টা অন্য জায়গায়। একজন মা তার সন্তানকে বিয়ে দেন তার সুখ শান্তি চিন্তা করেন। পলাশ সাহার ফ্যামিলি, তার মা বাবা তাকে সুখী দেখার জন্যই তাকে বিয়ে দিয়েছে। যদিও তার প্রেমের বিয়ে, রিলেশনের বিয়ে, তাতে কোনো অসুবিধা নেই। মা চায় তার সন্তান সুখী হোক। কিন্তু মারা যাওয়ার পর তার স্ত্রী গণমাধ্যমে বলেছেন যে তার মা, অর্থাৎ তার শাশুড়ি, তাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে অনেকটা কাবাব মে হাড্ডি হয়েই আসত। তো তারা মধুচন্দ্রিমায় গেলে সেখানেও ওই ছেলে তার মাকে নিয়ে যেত। যে কোনো কিছু, খাবার, পোশাক, সারাদিন ছেলে কোথায় কী করবে, কি যাবে, কি বলবে, সব কিছুতেই তার মায়ের তাবেদারি ছিল। আর স্ত্রী, সব স্ত্রী প্রত্যাশা করে তার হাজবেন্ড তার নখদর্পণে থাকবে। কিন্তু আসলে বিষয়টা কেমন হয়েছে, শেষ পর্যন্ত দেখা গেল মাত্র 2.5 বছরের সংসার জীবনে পলাশ সাহা পরলোক গমন করল। তাও নিজের পিস্তলের গুলি মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করল। নিশ্চয়ই তার অনেক মানসিক চাপ ছিল। জানি না তার মা তার স্ত্রীকে নিয়ে কি বলেছে, তার স্ত্রী তার মাকে নিয়ে কি বলেছে। নিশ্চয়ই সে তাদের মধ্যে মিউচুয়াল করতে পারেনি। এত জানাশোনা মানুষ, শিক্ষিত মানুষ, অথচ একজন স্ত্রী আর একজন মা, এই দুজনকে সে আসলে নিয়ন্ত্রণ করতে পারেনি। আমার ধারণা অনেক বুঝিয়েছে তার মাকে, তার স্ত্রীকে, যে দেখো, হয়তো মাকে বলেছে যে মা দেখো, আমার স্ত্রী, তাকে নিয়ে আমার হয়তো সংসার করতে হবে। অন্যদিকে তার স্ত্রীকে বুঝিয়েছে যে আমার মা, সে আর কদিনই বা আরো বাঁচবে, তার সঙ্গে আসলে বৈরিতা না করাই ভালো। আর প্রত্যেকটা ছেলেই চিন্তা করে যে তার মা
তার অনেক আন্তরিক। এটা আসলে অকল্পনীয়, এটা ভাবা যায় না মা ছেলের সম্পর্ক। আপনাদেরও হয়তো মা আছে, অথবা আপনি যদি মা হয়ে থাকেন আপনারও ছেলে আছে, অনুভূতিটা আপনি বোঝেন। কিন্তু এইভাবে একজন একটা জলজ্যান্ত দেশের জন্য উদার কর্মকর্তা, তাকে দিয়ে দেশবাসীরও অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সে আজ চিরতর বিদায় নিয়েছে। মাঝখান থেকে মা হারিয়েছে তার ছেলেকে, স্ত্রী হারিয়েছে তার স্বামীকে। আসলে কোনো পক্ষই লাভবান হলো না শেষ পর্যন্ত। মায়ের দিক থেকে সে হয়তো চিন্তা করেছে যে আমার ছেলে, আমি ছোটবেলা থেকে এত কষ্ট করে বড় করলাম, এখন বউ এসে আমার ছেলের সব কিছু দেখাশোনা করবে, আমি থাকতেও কিছু করতে পারবো না আমার ছেলের জন্য। আবার স্ত্রী হয়তো চিন্তা করেছে যে ছেলে বিয়ে দিয়েছে, এখনো সে কেন ছেলের পেছনে এইভাবে লেগে থাকবে, তারও একটা পার্সোনাল লাইফ আছে। সব ছেলে মেয়ে অথবা সব মা বাবা, এটা খুব মানে একটা রেগুলার ঘটনা যে একটা পার্সোনাল লাইফ আছে। তো আসলে কোনো পক্ষকে দোষারোপ করার কিছু নেই। কিন্তু যে লোকটা মাঝখান থেকে হারিয়ে গেল, সে অবশ্যই একজন বিজ্ঞ লোক ছিল, বিসিএস ক্যাডার, বড় পুলিশ কর্মকর্তা। দেশের নিরাপত্তা নিশ্চিতেও তার অনেক অবদান। এখন সে আমাদের মাঝে নেই। সবচাইতে বড় ক্ষতি হয়েছে মা আর হচ্ছে স্ত্রীর। তারা যদি হয়তো নিজেদের মধ্যে একটা মিলমিশ করতে পারতো, মা যদি মেনে নিত যে হ্যাঁ, আমি আর কদিনই বাঁচবো, আমার ছেলেটার দেখাশোনা তো আমার বৌমাই করবে, তাহলে এমনটা নাও হতে পারত। আবার স্ত্রী যদি এমন চিন্তা করতো যে না, ইনি তো আমার শাশুড়ি, ইনি আমার মা বা মায়ের মতো, তাহলে ওনার ছেলে উনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিল, আজ বিয়ে দেওয়ার পরে তার সম্পূর্ণটা আমার হয়ে গেল। জন্ম জন্মান্তরের সম্পর্ক, আমরা যতদিন বাঁচি একসঙ্গেই থাকি। কিন্তু একজন বয়োবৃদ্ধ মানুষ, সে আর কদিনই বা আমাদের মাঝে কাবাব মে হাড্ডি হয়ে আসবে, এটুকু চিন্তা হয়তো তার ছিল না, যে কারণে পলাশার স্ত্রী হয়তো এটা মেনে নিতে পারেনি। আবার এমন হয়েছে যে দেখা গেছে যে তার শাশুড়ি অর্থাৎ পলাশার মা, সে একটু দরজাল প্রকৃতির মানুষ, অথবা হয়তো নিজের বৌমাকে হয়তো মানসিকভাবে টর্চার করতো, অথবা ভালো বিহেভ করতো না, অনেক কিছু হতে পারে। তো শেষ পর্যন্ত যাই হোক, দেখুন এখন পলাশ সাহা আমাদের মাঝে নেই। তার মা আজীবন কান্না করবে। অনেকের মুখে শুনেছি স্ত্রী কাঁদে 3 দিন। হয়তো তার আবার বিয়ে শাদী হয়ে যাবে, হওয়া উচিত, কারণ তারও তো ভবিষ্যৎ আছে। আমি জানি না কি হবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার দৃষ্টিকোণ থেকে আসলে আত্মহত্যাকে মহাপাপ হিসেবে গণ্য করা হয়। আবার কোনো মানুষই ইচ্ছা করে আত্মহত্যা করে না। সবচাইতে মুখ্য যে বিষয় সেটা হচ্ছে যে এই যে আমাদের মানুষ জন্মে আমাদের কত রকমের দায়িত্ব, কত রকমের শৃঙ্খল, কত রকমের বাধা বিপত্তি, সব কিছু ডিঙিয়ে শেষ পর্যন্ত আমরা একজন মানুষ। আমরা জন্মেছি, ঠিক মৃত্যু আমাদের গন্তব্য, সেখানে আমাদের পৌঁছতেই হবে আজ অথবা কাল। কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু, এগুলো কে মেনে নেয়? দেখুন, বিষয়টা সম্পূর্ণ একটা পারিবারিক। মাঝে মধ্যে শোনা যায় কোনো কৃষক আত্মহত্যা করেছে, মাঝে মধ্যে শোনা যায় কোনো শিক্ষার্থী আত্মহত্যা করেছে, মাঝে মধ্যে প্রেমিকা অথবা প্রেমিক আত্মহত্যা করে। আত্মহত্যার এই দৃষ্টান্ত পুরো পৃথিবীব্যাপী। একসময় শ্রীলঙ্কা, হয়তো এখনও শ্রীলঙ্কা সবার শীর্ষে আত্মহত্যার দিক থেকে। তবে যাই হোক, বিষয় অন্য জায়গায়। সেটা হচ্ছে যে আত্মহত্যা মানে হচ্ছে স্বেচ্ছায় মৃত্যু, অর্থাৎ জীবনকে ডিনাই করা, জীবনকে নাকচ করা, যে না, আমি আর এই জীবন রাখবো না, আমি এই জীবন ত্যাগ করব। তো দেখুন, আসলে যে লোকটা মারা গেল, তার কিন্তু আর কোনো অনুভূতি নেই, তার দেখারও কিছু নেই।
আমরা যারা পেছন সারিতে আছি আমরা তাকে নিয়ে ভাবি, নানান রকম কথাবার্তা বলি। আর মাঝখান থেকে ভুক্তভোগী হয়েছে পলাশ সাহার মা আর স্ত্রী। তবে আমি মনে করি যে আত্মহত্যা আসলে সলিউশন নয়। পলাশ সাহার মতো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অন্তত তার জ্ঞান বুদ্ধি দিয়ে সে তার মাকে অথবা তার স্ত্রীকে হয়তো বোঝাতে সক্ষম হতো, কিন্তু সে তা পারেনি, যার কারণে শেষ পর্যন্ত তার কপালে ছিল বুলেট। তবে আশা থাকবে এমন যেন কারোর সঙ্গে না হয়, কারণ বিষয়টি খুবই হৃদয় বিদারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত।